সো গাইস, সবাইকে গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো নতুন একটা ভিডিওর সাথে সবাইকে ওয়েলকাম। তো দেখো, আমি কিন্তু উঠে একেবারে আজকে সকাল সকাল রান্নাবান্নার প্রস্তুতি, কারণ বাবা বাজারে গেছিলো, তো নিয়ে এসছে তোমার 3 রকমের মাছ, মানে গঙ্গার চিংড়ি মাছ, তারপরে গঙ্গার এই ছোটো মাছটা, যাই হোক আমার নাম জানা নেই, আর নিয়ে নিয়েছি মানে কাতলা মাছ। তো মা কিন্তু ধুয়ে পরিষ্কার করে আমাকে দিয়েছে, রান্নাটা আমি করব। তো চলো কী দেখি রান্না করছি সেটাই তোমাদেরকে শেয়ার করবো। আর এখানে দেখো কাতলা মাছটা লবণ হলুদ মাখিয়ে নেওয়া হয়েছে। তো কাতলা মাছের কিন্তু আমি ঝাল করব, সবজি ছাড়াই। আর এখানে নিয়েছি লাউ। তো দেখো লাউয়ের গাছে ওই কড়াইয়ের পাশে রাখার জন্য একটু খেয়েছি ছ্যাঁকা। আর ওখানে নিয়ে নিয়েছি সব রকম সবজি। তো যাই হোক, মিক্স সবজি দিয়ে কিন্তু তোমার গুঁড়ো মাছটা করব। আর কড়াইতে রয়েছে বেগুন। তো বেগুনটা কিন্তু আমি ভাজাটা আগে করে নিলাম, তারপরে কিন্তু আমি মাছটা বসাবো। তো দেখো এখানে বেগুনটা উঠিয়ে নিলাম। তো কড়াইতে আরেকটু দিয়ে দেবো তেল। তো আমি যেহেতু অল্প তেলে একদমই রান্না করতে পারি না, তো তেলটা কিন্তু আমি বসিয়ে দিলাম। অনেকেই বলো আমি তেলটা বেশি দিই, একদম তেলটা আমি অনেকটাই বেশি দিয়ে দিই তরকারিতে। তো যাই হোক, এবারটা কিন্তু মাছটা ভেজে নেব। আর যেহেতু মাছ ভাজবো, তেলটা কিন্তু আমি অল্প দিয়ে ভাজতে পারি না। তো অনেকেই পারে, আমি পারি না। তো এবার কিন্তু আমি বসিয়ে দিচ্ছি কাতলা মাছগুলো ভাজা। তো আমি কিন্তু কাতলা মাছের ঝাল করব, কোনো সবজি ছাড়াই, যেহেতু আরও 2 রকম মাছ রয়েছে। তো চলো কী দেখি রান্না করছি সেটা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, বুঝতে পারবে। তো মাছগুলো আমি ভেজে কিন্তু উঠিয়ে নেব ফার্স্টেই। তো তোমরা কে কে গঙ্গার মাছ পছন্দ করো অবশ্যই কমেন্ট করো। আর এই কাতলা মাছটা কিন্তু মানে আলাদাই নিয়ে এসছে বাবা, আর এই ছোটো মাছ দুটো গঙ্গার। তো যাই হোক, আমি কিন্তু চিংড়ি মাছ সব রকম মাছগুলো কিন্তু টোটালি ভেজে নিয়েছি। আর নেওয়ার পরে বসিয়ে দিলাম এখানে লাউ, জিরে, যাই হোক কাঁচা লঙ্কা দিয়ে আমি কিন্তু লাউ ঘন্টটা করব। তো যাই হোক, লাউটার মধ্যে একটু মা বলল আদা জিরে বাটাও দিয়ে দিতে। তো যাই হোক, একটু আদা জিরে বাটা দিয়ে দিয়েছি লাউয়ের মধ্যে। তো তোমরা দেখেই বুঝতে পারছো লাউটা কিন্তু মানে খুবই কচি একটা লাউ। তো যাই হোক, লাউটা আমি নাড়াচাড়া করতে রয়েছি। তো তোমরা কে কে লাউ পছন্দ করো অবশ্যই বলো। তো এটা কিন্তু আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে। তো যাই হোক, দেখে বুঝতে পারছো আমার কিন্তু চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। আর দেখো কতটা সুন্দর, আর একটু দিয়ে দিয়েছি ধনেপাতা। তো যাই হোক, আমার কিন্তু খুব পছন্দ লাউ চিংড়ি। তো আমি কিন্তু একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব, কারণ আমার কিন্তু লাউটা প্রায় হয়ে যাচ্ছে। দেখে বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছে। তো তোমরা এরকম কে কে লাউ চিংড়ি খাও জানাতে কিন্তু ভুলো না। আর বেশি মশলা না, একদম একটু লঙ্কা বাটা, জিরে বাটা, আদা বাটা দিয়ে লাউ চিংড়ি। তো যাই হোক, আমার কিন্তু লাউ চিংড়িটা কমপ্লিট হয়ে গেছে। আর এইবারটা দেখো বসিয়ে দিয়েছি যে ছোট ছোট গঙ্গার মাছ ছিল, ওটা ডাঁটা দিয়ে, পটল দিয়ে, ঝিঙে টিঙে দিয়ে, যাই হোক একটা সবজি দিয়ে গুঁড়ো মাছটা রান্না করেছি, কারণ বাবা পছন্দ করে। তো যাই হোক, আমার কিন্তু এইদিকে কিন্তু আমার গুঁড়ো মাছটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এটাও কিন্তু আমি নামিয়ে নেব। তো বলো, তোমরাই বলো যে এরকম সবজি দিয়ে গুঁড়ো মাছ কেমন, কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করো। তো যাই হোক, আমার কিন্তু মাছটা কমপ্লিট হয়ে গেছে। আর তো চলো কী কী রান্না করেছি একবার তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে গরম গরম ভাত, কাতলা মাছের কালিয়া। তো চলো আর কি হয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে হয়েছে লাউ চিংড়ি। তোমরা অনেকেই বলবে যে তেলটা একটু বেশি হয়ে গেছে, অবশ্যই আমি তেলটা কম দিয়ে রান্না করতে পারি না। তো যাই হোক, অনেকেই পারে, আমি পারি না খুব একটা। তো আর এখানে করে নিয়েছি বেগুন ভাজা। তো রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা বলতে ভুলো না। তো যাই হোক, আর তোমরা কে কে খাবে অবশ্যই চলে আসো। আর এখানে দেখো, আমি কিন্তু মাকে খেতে দিয়ে দিয়েছি, আর তো আমিও খাবো পরে। তো দেখো রান্না কমপ্লিট। আর
নিজেরও তো একটু যত্ন করতেই হবে। তো দেখো এখানে কিন্তু আমি একটু টমেটো নিয়ে মুখে কিন্তু একটু ঘষে নিচ্ছি। আর তোমরা কে কীরকম টমেটো দিয়ে ট্যান ওঠাও অবশ্যই কিন্তু কমেন্ট করো কিন্তু, ঠিক আছে? তো চলো স্নান টান করে রান্না টান্না কমপ্লিট করে নিয়েছি, আর ভেবেছি এবারটা রেডি হওয়া যাক।